দেড়ফুটিয়াকে বলেছে অপূর্ব, তো দেড়ফুটিয়া সেটার উত্তর দেবে। তোমার মেয়েকে কেন জড়াচ্ছে তুমি বুঝতে পারছো না কিন্তু। হ্যাঁ, তুমি এই খেলাটা থেকে বিরত হও পিঙ্কি, তুমি এই খেলাটা থেকে কিন্তু বিরত হও। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি তুমি এই খেলা থেকে বেরোও। তুমি তোমার মেয়েটাকে সংসার করতে দাও। ও যে ঘন্টার পর ঘন্টা ফোন করে আকলি বিকলি কান্নাকাটি করবে, এতে কিন্তু ও সংসারে এফেক্ট পড়বে। আমি চাই না কোনোভাবে তুমিও ঘন্টার পর ঘন্টা মেয়ের সাথে গল্প করো, কিংবা মিকিও ঘন্টার পর। আমার চাওয়াতে হয়তো তোমার গল্পটা বন্ধ হবে না, কিন্তু মিকির গল্পটা তো বন্ধ হতেই পারে। মিকির গল্পটা তো বন্ধ হতেই পারে, কারণ তোমার মেয়েকে একদিকে দিতে দাও মনটা, তার সংসারের দিকে, তার স্বামীর দিকে, শ্বশুর শাশুড়ির দিকে মনটা দিতে দাও। একদম এদিক দিয়ে জড়াবে না, একদম জড়াবে না। আর ওর সাহস হয় কী করে গো? ওর সাহস হয় কী করে ওর কাছে অভিযোগ অনুযোগ করে? হ্যাঁ, আজকে না করলে রিমি কিন্তু অপূর্বকে ফোন করে থ্রেট কখনো দিতে পারে না। ফুটিয়াটা কী করলো? দেড়ফুটিয়াটা কী করলো? দেড়ফুটিয়াটা ওকে লাগিয়ে দিল কেন? ওর সংসারে ও তো ওর সংসারে, কিন্তু তোমাদের জন্য এখন বলবো, তুমি আর ওই দেড়ফুটিয়া কিন্তু ওই তোমার মেয়ের সংসার করতে তোমরা দেবে না এখন। কারণ তুমি যখন ওই মেয়ের সাথে ইনভলভ রয়েছো, ওই মেয়েটা কী করে নিশ্চয়ই রিমিকে জানিয়েছে, নাহলে রিমি কী করে থ্রেট দিচ্ছে? Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আমি একটু হেসে নিই, আমিও হাসতে হাসতে ঠিক প্রীতম তোর মায়ের মতো আমারও ঘটনা ঘটে যাচ্ছিল। ঠিক আছে, আমার বিষয়টা মাঝে মাঝেই হয়ে যায়। আমার ঠিক ওই কথাটাই মনে পড়ছিল। সত্যি সত্যি এত ভালো লাগছিল, এত ভালো লাগছে তোদেরকে। হ্যাঁ, এইভাবেই প্লিজ সব নেগেটিভিটি ছেড়ে দিয়ে ঠিক এইভাবে রিমিকে নিয়ে তোরা অল টাইম হাসি খুশি থাক, এটাই চাই ঈশ্বরের কাছে। আজকে একাদশীর দিন দেখ, নির্জলা একাদশী করে আমি আজকে ঈশ্বরের কাছে তোর জন্য প্রার্থনা করছি, মাধব যেন এরা এইভাবেই, এই দেখ আমার ঠাকুর এখানেও আছে পঞ্চতত্ত্ব, ঠিক আছে, এই যে রাধা মাধব, এই যে একটা গীতা এখানে আছে, বড় গীতা। ঠিক আছে, আজকে আমি রাধা মাধবের কাছে সত্যি মন থেকে প্রার্থনা করছি তোরা এইভাবে। আজকে আমার নির্জলা উপবাস করি, নির্জলা একাদশীই করি প্রতিটি একাদশী, কিন্তু আমি এই একাদশীটা তার আগের একাদশীটা আমি নির্জলা পুরো করতে পারিনি, কারণ এত কড়া রোদ উঠে আর বাইরে বেরোতে হয় যেহেতু। আমাকে আমার শিক্ষাগুরু বলেছেন যে জল পেয়ে নেবে, তার জন্যই আমি আজকে জল পেয়েছি। নির্জলা বলাটা ভুল হবে, তারপরেও মুখে তো দানা দিইনি এখনও। তো সেইভাবে আজকে একাদশীর আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, বিশ্বাস কর একদম মন থেকে বলছি, আজকে আমার ঈশ্বরের কাছে আমার এটা একদম মন থেকে প্রার্থনা, তোরা এইভাবে ঠিক সুন্দর করে গুছিয়ে সংসার কর। তোদের জন্য কোনো কালো ছায়া আর তোদের না পড়ে, ঠিক আছে? আর কোনো কালো ছায়া যেন তোদের উপরে না পড়ে। আর দিদিকেও বলছি, মানে প্রীতমের মাকে বলছি, দিদি ঠিক এইভাবে ছেলে মেয়েগুলোকে তুমি আগলে রাখো, ভালোবাসা দাও, ওদের সাথে পার্টিসিপেট করো। হয়তো অনেক কিছু বলেছি, যা ঘটনা ঘটে গেছে, তুমিও বলেছো আমিও বলেছি, প্লিজ কিছু মনে রেখো না। ছেলে মেয়ে দুটোকে এইভাবে ঠিক ভালোবাসা দিতে থাকো, ভালোবাসা দিয়ে এইভাবে একটা হ্যাপি ফ্যামিলি, যেমনি আমরা আজকে এই 1.5 বছর ধরে এত লড়াই এত লড়াই এত লড়াই এত লড়াই, আজকে মনে হচ্ছে সাকসেস। সত্যি কথা, আমি না সেদিন শুয়ে শুয়ে ভাবছি যে এই যে রিমির সংসারে, এটা তো স্বপ্নেও কোথাও ছিল না, তাই না? এই 15 দিন 20 দিন আগেও, যাওয়ার আগে অবধি ছিল না 1 তারিখে তার ডিভোর্স হয়ে যাবে। 1 তারিখে ডিভোর্স হয়ে যাবে, আজকে 19 তারিখ, সেই 1 তারিখের, ঠিক আছে? তো সেই জায়গায় রিমি সুন্দর ওইখানটায় আজকে সংসার করছে, মানে ভাবলেও যেন আমার যে কীরকম হয়ে গেল, ঠিক কীরকম হয়ে গেল। সবটাই রিমির ভালোবাসা, রিমির সত্যিকারের রিমি বেসেছে যে তোকে, সেটাই তার নিদর্শন, ঠিক আছে? সেটাই তার নিদর্শন যে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা হলে হয়তো এরকমই হয়। তো এই কথাটাই বারবার বলবো, এইভাবে ছোটোখাটো ব্যাপারে কিছুই কিন্তু না, হুট করে মাথার মধ্যে এলো, হুট করে করলি, সত্যি খুব ভালো লাগছে, সত্যি এত ভালো লাগছে। আর তোর আমি হাসতে হাসতে গড়াগড়ি একা একা বেশি না, আমি এই মুভমেন্টটা ঠিক ক্যামেরা বন্দি করি, এরকম জিনিসটা আমারও হয়ে যায় এগুলো। এবার যাই হোক, খুব ওইটা বড় কথা নয়, এই যে মজাটা, হাসিটা মানুষ এখন পয়সা দিয়ে কিনেও পায় না। পয়সা খরচা করলেও হাসি পাওয়া যায় না। হাসিটা যে মানুষের পক্ষে কত, তোমার এই যে শরীর খারাপ, বলছি আমার মায়ের শরীর খারাপ, এই যে মেডিসিন, এর উপরে আর কোনো মেডিসিন নেই। এই যে মনটা ওনার ফ্রি, উনি শান্তিতে হাসি খুশি বউকে নিয়ে তোকে নিয়ে একটা এনজয় করছে, এটাই অনেক। এইভাবেই পুরো ফ্যামিলিটাকে প্লিজ, তোর হাতে সবটা,
পুরোটা তোর হাতে। প্রীতম, তোকে আমি বলছি, আজকে তোকে নাম নিয়েই বলছি, পুরোটা তোর হাতে। তুই চাইলেই তোর সংসারটা এত সুন্দর হতে পারে, ঠিক আছে? আর কোনো নেগেটিভিটি নয়, আর কোনো কালো ছায়া নয়, আর কোনো নেগেটিভ কোনো কিছু নয়। এবার শুধু পজিটিভ পজিটিভ পজিটিভভাবে এগিয়ে যা, জীবনটাকে সুন্দর করে গড়ে তুল, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর রইল বাকি এদিকে আমাদের পিঙ্কি। পিঙ্কি, পিঙ্কি দেখো, শেখো, ওই ফ্যামিলিটা থেকে কিছু শেখো। ফ্যামিলিটার মধ্যে কিন্তু অনেক কালচার আছে, বুঝতে পেরেছো? যেটা তোমার ফ্যামিলিতে নেই। তোমার ফ্যামিলিতে কী আছে? তোমার ফ্যামিলিতে কী আছে? মেয়েকে গাল দেওয়া, স্বামীকে গাল দেওয়া, স্বামীকে কন্টেন্ট করা। তুমি এগুলো বন্ধ করো এবার, তুমি এবার এগুলো বন্ধ করো, ঠিক আছে? স্বামী আপন, স্বামীটাকে কাছে ডেকে নাও, মেয়েটাও তোমার থেকে শিখবে। তোমার কুপ্রভাব যেন মেয়েটার উপরে না পড়ে। তুমি তো মেয়েকে খুব ভালোবাসো। আজকে পিঙ্কি তোমাকে এই কথাগুলো আমি আজকে তোমাকেও আমি নির্জল উপবাস থেকে তোমাকে আজকে একাদশীর দিন তোমাকেও এই কথাগুলো বলছি। মা পৃথিবীতে সবচেয়ে আপন একজন। তুমি যেমনি তোমার মেয়ের জন্য এত কিছু করছো, মাটার কথা ভাবছো? আজকে তোমরা বোনেরা এত ঝামেলা করছো, এত কিছু করছো, মাটা কি করছে? মাটার কি অবস্থা হচ্ছে? হারিয়ে গেলে পাবে না কিন্তু পিঙ্কি, হারিয়ে গেলে পাবে না। আর এই যে বাবার জন্য কাঁদো, বাবার জন্য কেঁদে ভাসাও, মাটাকেও যদি হারিয়ে ফেলো কেঁদে পাবে না কিন্তু। যাও, মাকে গিয়ে জড়িয়ে ধরো, মাকে কাছে নিয়ে আসো। বোনদের নাই টানলে, বোনদেরকে নাই টানলে, স্বামীটাকে আর মাকে কাছে ডাকো, ঠিক আছে? আজকে তোমার স্বামী যদি বিমুখ হয়ে যায় অন্য কোনো নারী, এই যে তুমি কিন্তু জায়গাটা করে দিচ্ছ, আমি জানি তখন যাবে না, তারপরেও যদি হয়ে যায়, পারবে তো? কেঁদেও কুলাতে পারবে না, ঠিক আছে? আমার কাছে কিন্তু অনেক খবর আছে। না, কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্ক না, অন্য ওর যে মানে আমি খবর যেটা তোমাকে আমি প্রকাশ করতে চাইছি না, ঠিক আছে? তোমাকে এইটুখানি আমি হিন্টস দিলাম, ঠিক আছে? তুমি তোমার স্বামীকে ডাকো, যাও তোমার স্বামীকে গিয়ে বলো, তোমার স্বামীকে তো তোমার কাছে ফিরে আসবে। সে কিন্তু এসেছিলো পিঙ্কি, আমরা কিন্তু দেখেছি। সে মাংস নিয়ে এসছে তোমার জন্য, খাসির মাংস নিয়ে এসছে, বউ খেতে ভালোবাসে, মাংস নিয়ে এসে রান্না করে দিয়ে গেছে। তুমি অসুস্থ, আর কে এসেছিলো তোমার কাছে তোমাকে এইভাবে সেবা করতে? কে এসেছিলো? কেউ আসেনি কিন্তু, তোমার হাজব্যান্ড এসেছিলো, ঠিক আছে? একটা সময়ের পরে এই হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক হয়ে থাকে পিঙ্কি, ঠিক আছে? বারবার বলছি, যাও স্বামীকে একবার তুমি ভালোবেসে ডাকলেই কিন্তু সে কিন্তু পা বাড়িয়ে আছে, এক পা নয়, সে 2 পা বাড়িয়ে আছে, 2টো পা বাড়িয়ে আছে। সবারই মান অভিমান হয়, ঠিক আছে? সবারই মান অভিমান হয়। তুমি তাকে দেখিয়ে দেখিয়ে অন্য কারোর সাথে কথা বলবে, ব্যাপারগুলো আমরা তো বুঝতে পারছি কী ঘটনাগুলো ঘটে। তোমার সাথে তো অনেকদিন ধরে মিশছি, কী হয় তোমার ফ্যামিলিতে বুঝতে তো পারি, ঠিক আছে? কাজেই বলছি, ডাকো, যাও, আর মাটাকে কাছে যাও, মাটাকে জড়িয়ে ধরো, নিজেও কেঁদে হালকা হও। তুমিও কিন্তু শান্তিতে নেই। তুমি দেখাচ্ছ তো আজকে তুমি খাচ্ছ না, বেলা 12টায় ঘুম থেকে উঠছো, আমি একা আছি, খুব ভালো আছি। তাহলে তো শুরুতেই থাকতে পারতে একা। কেন জড়িয়েছিলে এর মধ্যে? কেন জড়িয়েছিলে? তাহলে সবাই তো একা থাকলে ভালো থাকতো। কেন মানুষ সংসার করি আমরা? হ্যাঁ, একা হয় না পিঙ্কি। বারংবার বলছি, যাও স্বামীর কাছে, যাও স্বামীকে ডাকো, আর মাটার কাছে যাও। হ্যাঁ, মা মেয়ে স্বামী 3জনে থাকো। হ্যাঁ গো, তুমি এটা একবার ভাবো না যে আজকে আমাদের জন্য যদি কোন বোন কী করছে না করছে তুমি বাদ দাও, তুমি তোমার জায়গায় ঠিক থাকো। ওপরে তো ভগবান আছেন, ওপরে তো একজন আছেন উপরবেলা, উনি তো দেখছেন যে তুমি সঠিক না তুমি ভুল। যার যার কৃতকর্মের ফল সে কিন্তু ভোগ করবে। আজকে দেখো রিমির কৃতকর্মের ফল কিন্তু রিমি ভোগ করছে। ওর কর্মে ও ভালো কাজ করেছিল বলে আজকে দেখো এত কিছুর পরেও আজকে স্বামীকে কম কথা বলেনি, শাশুড়িকে কম কথা বলেনি, শ্বশুরকেও কম কথা বলেনি। কিন্তু দেখে মনে হচ্ছে যে আজকে এই কিছুদিন আগে, এই 10 দিন 15 দিন 20 দিন আগেও এত আজে বাজে কথা হয়েছে এই ফ্যামিলি দুটোর মধ্যে, কিংবা ছেলে মেয়ে দুটোকে নিয়ে। মনে হচ্ছে ওদেরকে দেখে সবাই সব কিছু ভুলে গেছে, সবাই সব কিছু কিন্তু ভুলে গেছে। কিচ্ছু কারোর মনে নেই যে কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল, কিচ্ছু কারোর মনে নেই। সবাই কিন্তু এখন ওদের এই আনন্দের মুহূর্তটা দেখছে, এই আনন্দের দিনগুলোকে সবাই উপভোগ করতে চাইছে। সবাই সব কিছু ভুলে গেছে। ভিউজ কমেছে ওদের? ভিউজ কমেনি, ভিউজ আরও বেড়েছে। মানুষ পজিটিভও দেখতে চায়, শুধু নেগেটিভিটি মানুষ চায় না, ঠিক আছে? পজিটিভও মানুষ চায়। মানুষ হাঁপিয়ে উঠেছিল, আজকে মানুষ এদেরকে দেখে মানুষ ভালোভাবে নিচ্ছে। কিছু মানুষ এগেনস্টে ছিল, তারাও যখন দেখবে যে না এরা ভালো আছে, ঠিক এদেরকে মেনে নেবে, ভালো থাকবে। আজকে তোমার হাজব্যান্ডকে তুমি আগে মানাও, তুমি আগে ঘরে আনো, ঠিক দেখবে তোমার হাজব্যান্ডও মানে তপনও ওদেরকে মেনে নিতে বাধ্য হবে। যখন দেখছে সবাই মেনে নিচ্ছে আর ভালো আছে, যখন দেখবে তপন নিজেও যখন দেখবে না আমার মেয়েটা এত হাসি খুশি আছে, এত ভালো আছে, আমি একটু মেনে নিলে সে আরও সুখে থাকবে, তখন কিন্তু এমনিতে কতদিন থাকবে তার ইগো, এমনিতেই মেনে নেবে। আর তুমিই বলেছো ভিডিওর মধ্যে যে সামনে গেলে মানুষগুলো অন্যরকম।
আসুক না একদম, একবার প্রীতম এসে বাবা বলে পায়ে জড়িয়ে ধরুক বা প্রণাম করুক, দেখবে তখনও তো মানুষ রে বাবা, রক্ত মাংসেরই তো মানুষ। হ্যাঁ, সেও তো একটু চায়, সেও চায় যে কেউ আসুক আমার কাছে, কেউ আমাকে এসে বলুক, কেউ আমাকে এসে জড়িয়ে ধরুক, ঠিক আছে? সেও কিন্তু চায়। আর যে রিমি এসে যদি বাবা বলে জড়িয়ে ধরে, পারবে তখন ফেলে দিতে? পারবে না। দুজনে মিলে আসুক, এসে জড়িয়ে ধরুক, প্রণাম করুক, দেখবে ঠিক ঠিক সব একদম ইগো গলে জল হয়ে গেছে। হ্যাঁ, প্লিজ এই কাজটা তুমি করো। দেখো আজকে ওদের ফ্যামিলিটা কত সুখে আছে, আর তুমি বেলা 12টায় ঘুম থেকে উঠছো, চা খাচ্ছ, সারাদিন খাওয়া দাওয়া নেই। হলো এটা লাইফ হলো? এখন এই বয়সে তোমার এত শরীরে এত প্রবলেম কি না ওই একটা মেয়ের জন্য? কেন গো, ওই মেয়েটা তোমাকে কী সুখ দিচ্ছে গো? কী আছে ওই মেয়েটার মধ্যে? সে করেছে, তোমার অনেক হেল্প করেছে, তোমার অনেক উপকার করেছে, আমি সব মেনে নিলাম। হলো তো? এবার যখন তোমার বাড়ির লোক চাইছে না, তোমার স্বামী চাইছে না, তোমার কেউ চাইছে না, বাদ দাও। আর ওই মেয়েটা দেখছো তো, মেয়েটা দেখেছো তো এদিকে কী ঘটনা ঘটছে, কার ভিডিও দেখে না দেখে রিমিকে কেন এর মধ্যে ইনভলভ করছে? রিমি আজকে আমাদের এসে কত গাল দিয়েছে বলো তো, এই কদিন আগে ঢোকার পরেও এসে কত কথা বলেছে, তো সবাইকে বলো, কত নাম ধরে ধরে তোমাকে বলেছে, আমাদের বলেছে। আমরা কি বলতে পারতাম না কিছু ওকে? আমরা সবাই চুপ করে আছি যে ও যা খুশি আমাদের বলুক, ও আমাদের চ্যানেলে স্ট্রাইক মারুক, ও আমাদেরকে গাল দিক, ও আমাদেরকে যাই করুক, আমরা কিন্তু আর রিমির বিরুদ্ধে একটা কথাও বলবো না। কেন বলো তো? কারণ আমরা মনে প্রাণে চাই মেয়েটা সংসার করুক। আর রিমিকে আমরা কোনো কিছুতে ইনভলভ করছি দেখেছো? কোনো কিছুতে জড়াচ্ছি? কোনো কিছুতে আমরা জড়াচ্ছি না, কোনো কিছুতে টানছি না, কোনো কিছুতে সাক্ষী করছি না, কোনো কিছুতে ওকে জড়াতে চাইছি না। ওকে ভিডিওতে শুধু ভালো কথাগুলো ওর তুলে ধরছি আমরা। আর তুমি ওই 1.5 ফুটিয়াটা কী করলো? 1.5 ফুটিয়াটা কী করলো? 1.5 ফুটিয়াটা ওকে লাগিয়ে দিল। কেন? ওর সংসারে ও তো ওর সংসারে, কিন্তু তুমি তোমাদের জন্য এখন বলবো, তুমি আর ওই 1.5 ফুটিয়া কিন্তু ওই মেয়ে, তোমার মেয়ের সংসার করতে তোমরা দেবে না এখন। কারণ তুমি যখন ওই মেয়ের সাথে ইনভলভ রয়েছো, ওই মেয়েটা কী করে নিশ্চয়ই রিমিকে জানিয়েছে, নাহলে রিমি কী করে থ্রেট দিচ্ছে? রিমি কী করে থ্রেট দেয়? হুম, রিমি কী করে থ্রেট দিচ্ছে? কাকে থ্রেট দিচ্ছে বুঝতে পারছো তো? সে তো তোমাদেরকে নিয়ে কিছু বলেনি। সে কি তোমাদেরকে নিয়ে কিছু বলেছে? তোমাদেরকে নিয়ে কিছু বলেনি। অপূর্বকে তোমাদেরকে নিয়ে কিছু বলেনি, সে 1.5 ফুটিয়াকে নিয়ে বলেছে। সেটা সে তার ব্যাপার, সে 1.5 ফুটিয়া বুঝে নেবে। 1.5 ফুটিয়াকে বলেছে অপূর্ব, তো 1.5 ফুটিয়া সেটার উত্তর দেবে। তোমার মেয়েকে কেন জড়াচ্ছে তুমি বুঝতে পারছো না কিন্তু। হ্যাঁ, তুমি এই খেলাটা থেকে বিরত হও পিঙ্কি, তুমি এই খেলাটা থেকে কিন্তু বিরত হও। আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করছি, তুমি এই খেলা থেকে বেরোও। তুমি তোমার মেয়েটাকে সংসার করতে দাও। ওই যে ঘন্টার পর ঘন্টা ফোন করে আকলি বিকলি কান্নাকাটি করবে, এতে কিন্তু ওর সংসারে এফেক্ট পড়বে। আমি চাই না কোনোভাবে তুমিও ঘন্টার পর ঘন্টা মেয়ের সাথে গল্প করো, কিংবা মিকিও ঘন্টার পর। আমার চাওয়াতে হয়তো তোমার গল্পটা বন্ধ হবে না, কিন্তু মিকির গল্পটা তো বন্ধ হতেই পারে। মিকির গল্পটা তো বন্ধ হতেই পারে, কারণ তোমার মেয়েকে একদিকে দিতে দাও মনটা, তার সংসারের দিকে, তার স্বামীর দিকে, শ্বশুর শাশুড়ির দিকে মনটা দিতে দাও। একদম এদিক দিয়ে জড়াবে না, একদম জড়াবে না। আর ওর সাহস হয় কী করে গো? ওর সাহস হয় কী করে ওর কাছে অভিযোগ অনুযোগ করে? হ্যাঁ, আজকে না করলে রিমি কিন্তু অপূর্বকে ফোন করে থ্রেট কখনো দিতে পারে না। কেন দিল? কেন দিল? পিঙ্কি এখনও সময় আছে। মেয়ের সংসারটা তুমি এখন যদি কোনো কিছু হয় মেয়ের সংসারে, তোমাকে কিন্তু পাবলিক ছাড়বে না, কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। আমরা আমরা তো ছিলাম তোমার পাশে অবশ্যই, কিন্তু মেয়ের ব্যাপার নিয়ে মেয়ের যদি আর নেগেটিভ কিছু হয়ে যায়, আমাদের কাউকে তুমি পাশে পাবে না। পারবে তো সামলাতে একা? পারবে তো একা সামলাতে? না ঘর না বাইরে কেউ থাকবে না তোমার পাশে। কথাটা কিন্তু ভেবে নিও। বারংবার বলছি, এখনও বলছি, পিঙ্কি সময় আছে। মেয়েকে ভালোবাসো তো? মেয়ের জন্য তুমি নদী পার হয়েও চলে যেতে পারো। সাঁতার জানো না, তাও নদী পার হয়ে চলে যাবে, জল ডিঙিয়ে চলে যাবে। তাহলে সামান্য একটা মেয়েকে ছুঁড়ে ফেলে দিতে পারছো না? আমি বলছি না তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, তুমি ওকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি স্বামী ডাকো, মাকে ডাকো। কেউ যখন চাইছে না, তোমার বাড়ির কেউ যখন চাইছে না, স্টপ রাখো না। আর ওই মেয়েটাই বা কেমন রে, তুই বা কেমন রে? তো লাজ লজ্জা কিচ্ছু নেই? লাজ লজ্জা নেই যে সবাই যখন চাইছে না আমি কেন যাই? আমার নামে কেস আছে, আমার কাছে ওরা কেউ পছন্দই করছে না, আমার জন্য আজকে তো সংসার ভেঙে যাচ্ছে। আজকে কিন্তু তোমার এই মেয়েটার জন্য, কিন্তু এই 1.5 ফুটিয়ার জন্য তোমার মেয়ের সংসারটা আবার আর কিন্তু হবে না, করে কিছু জোড়া লাগবে না, ঠিক আছে? কাজেই ভেবে চিন্তে যা করার করো। বারংবার বুঝাচ্ছি, বারংবার সাবধান করছি। এরপরে কিন্তু আর কোনো জায়গা থাকবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও যেতে যেতে প্রীতমকে বলে যাচ্ছি, প্লিজ বাবা এইভাবে সুস্থভাবে সুন্দরভাবে সংসার কর। সত্যি ভালো লাগছে। একটা নেগেটিভ আর নেই ওদের ভিডিওতে, একটা নেগেটিভ কথা আসছে না। না একটা কাউকে কথা ছুঁড়ে দিচ্ছে, না কাউকে হিট করছে, না কাউকে নেগেটিভিটি বলছে, না মায়ের ভিডিওতে না ছেলের ভিডিওতে। যখন যেটা বাই সঠিক সেটা বলতে হবে। এতদিন করেছে বলেছি, এখন তারা বলছে না কিছু, বলবো না। টেনে টেনে শুধু শুধু কথা বলবো না। কিন্তু এখন পিঙ্কি কিন্তু তুমি ওয়াইটি কিন্তু খারাপ করে দিচ্ছ, তুমি আর মিকি মিলে। তোমার কিন্তু স্বভাবটাই এটা তাহলে হয়ে যাচ্ছে, এটাই এখন বলতে হবে নাকি? তুমি কি এই চরিত্রেই দাঁড়িয়ে যাচ্ছ?
যে কন্ট্রোভার্সি হোক, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, আমি কথা ছুঁড়ে ছুঁড়ে দেবো, আমি আমার স্বামীকে আপন করবো না, আমি আমার বাবা মাকে আপন করবো না, আমি আমার বাবা তো নেই, মাকে আপন করবো না, আমি বোনদের আপন করবো না, আমি পাড়াপড়শি যাকে মানুষ দেখতে পারে না তাদেরকে আপন করবো, তাহলে মানুষ বেশি আকর্ষিত হবে। তোমার উদ্দেশ্য কি? এটা ভুল করছো। কন্টেন্ট করতে গিয়ে নিজের মেয়ের সংসারটাকে নষ্ট আর করো না। পাবলিক কিন্তু তোমাকে আর ছাড়বে না, এই কথাটা মাথায় রেখো। হ্যাঁ, চ্যানেলটাকেও যদি বাঁচাতেও চাও, যদি চ্যানেলটাকেও বাঁচাতে চাও, মানুষ যদি রিপোর্ট মারতে শুরু করে না চ্যানেলটাতে, চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানুষ জানো তো, জানাতা জানার্দন, মানুষ যদি রিপোর্ট মারতে শুরু করে চ্যানেলটাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কাজেই সেইভাবে কিন্তু এগো। বারবার বলছি পিঙ্কি, তোমার মেয়ের ভালোর জন্য বলছি, তুমি তো মেয়ের জন্য পাগল, তাহলে এইটুখানি করতেই পারো, এইটুখানি করতেই পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।